নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, অনেক 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 ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও। যতটা মিলবে জেনারেল রিডিং ততটা নিয়েও, জোর করে কিচ্ছু ফিট করো না, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। যেহেতু নতুন নতুন অনেকে দেখো, রোজ কথাগুলো একবার করে রিপিট করতেই হয়। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও, যাতে এখানে এসব এনার্জিটা পজিটিভ থাকে। তোমাদের একদম অ্যাকুরেট রিডিংটা আমি দিতে পারি। তো আজকে বুঝতেই পারছো, চার্ম রিডিং করবো। দেখে নেবো তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো, সেই এই মুহূর্তে তোমাদের জন্য কি ভাবছে। দুবার চার্ম নেবো, নিয়ে দেখে নেবো তুমি যার কথা ভাবছো, সে তোমার জন্য কি ভাবছে এই মুহূর্তে। রিডিং দেখতে দেখতে তুমি যার কথা ভাবছো, সে কি ভাবছে তোমাদেরকে। ফার্স্টে বলবো, রুট চক্রের উপর কাজ করো, ঠিক আছে। আর এখানে প্রচুর তোমাদের লাভ, একটা লাভি টাভি এনার্জি তো আছে। আর এখানে বলবো রুট চক্র মানে মূলাধার চক্র। এবার দেখো, অনেকেই জানবে না রুট চক্রের উপর কাজ করা। যাই হোক, আমি একটা জিনিস বলবো, যেটার উপর কাজ করছো সেটা যেন স্টেবিলিটি আসে, সেটা খুব ভালো করে জোর দিও। সেটা খুব দরকার, হ্যাঁ। এটা খুব দরকার যে তোমরা যে ভাইব্রেশনটা সেন্ড করছো, যে লাভ ভাইব্রেশন সেন্ড করছো, সেটাও যেমন খুব পজিটিভ ভাবে সেন্ড করছো, তেমন পজিটিভিটিটাই মনে রাখো। রুট চক্রের উপর যারা ধরো মেডিটেশন না রকম করো, তার রুট চক্রের উপর বিশেষ করে কাজ করো, দেখবে সম্পর্কে, কাজের জায়গায়, সব জায়গাতে স্টেবিলিটি আসবে। যারা এগুলো জানো না, তাদেরকে বলবো, যাকে বিশ্বাস করো সেখানে তাকে জানাও, ঠিক আছে, তাকে জানাও তোমার মনে কি আছে। কিন্তু তোমরা এখানে, তোমাদের কাজের প্রয়োজন আছে, মানে আহ যেটা তোমরা করছো সেটা মন থেকে করো, সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম, জানি না কতটা পারলাম। আচ্ছা, এখানে একটা কথা বলবো, নতুন করে তোমাদের কোনো গেট ওপেন হতে চলেছে, মানে তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা নতুন কিছু সুযোগ পাবে, যে সুযোগটা তোমরা কাজে লাগিয়ে তোমাদের সম্পর্কটাকে আরো ভালো করতে পারবে। কারণ লাভি ডাভি এনার্জি তো বললাম প্রথমেই আছে, তো অতি অবশ্যই তোমরা এটাকে ঠিকঠাক করে ফেলো। যদি কিছু একটু অসুবিধা থাকে, সেটাকেও ঠিক করে ফেলো। তোমাদের সম্পর্কের মধ্যে ট্রান্সফরমেশন আসবে, কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসবে, যে ভালোটা তোমাদের সম্পর্ককে অনেকটা এগোতে সাহায্য করবে। যে ট্রান্সফরমেশন তোমরা এখন ফেস করছো, যে নেগেটিভ এনার্জি তোমরা এই মুহূর্তে ফেস করছো, বা যা তোমরা সাফার করছো, সেগুলো সবকিছু কিন্তু আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসবে। এখানে ফেয়ারিদের আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের ওপরে, এখানে ঈশ্বরেরও আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের ওপরে। তো সম্পর্কটা ডিভাইন গাইডেড সম্পর্ক। এখানে আছো কেউ যারা হাইলি স্পিরিচুয়াল, অনেক কিছু বুঝতে পারো আগেই, অনেক কিছু তাদের ক্ষমতা অলরেডি দিয়েছে ঠাকুর তাদের মধ্যে। তো সেগুলোকে কাজে লাগাও। দেখো, সামনে মানুষটা ভাইব্রেশন তোমাকে বলে দেবে যে সে তোমার ঠকাচ্ছে, না সে তোমার ভালোবাসে, না সে তার সময় কাটাচ্ছে, নাকি কিছু নেই এখন, চলো তোমার সঙ্গে সময় কাটে, এরকম এনার্জি, নাকি না তোমার সাথেই সে কন্টিনিউ করতে চায়, সেরকম এনার্জি, সবটুকুই বলে দেবে, ঠিক আছে। এনার্জি আগে কথা বলে। তো সেখান থেকে বলবো, যেখানে তোমাদের সম্পর্কে ভালো কিছু আসতে চলেছে, সেটাও ঠিক কথা, তোমাদের সম্পর্কে ভালো কিছু আবার আসতেও চলেছে। এখানে তুমি এবং তোমার পার্টনার দুজনেই কিন্তু চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। দুজনেই যখন চাইছো, নিশ্চয়ই দুজনে এফোর্ট দিচ্ছ। তো যে সম্পর্ক দুজনে চাইবে ভালো থাকুক, সে সম্পর্ক খারাপ হওয়ার তো কথা একদমই নয়। কারণ দুজনেই একই ভাইব্রেশন সেন্ড করছে যে তোমাদের সম্পর্কটাকে ভালো করতে হবে। এখানে কেউ আছো ক্যাট লাভার, এছাড়া এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, যার কেতুর প্রভাব যার উপর খুব বেশি। তো কেতুর তো মাথা নেই, যা কেতুর প্রভাব যাদের উপর বেশি হয়, তারা কি করে, বেশিরভাগ মন দিয়ে ভাবে। এক তো তারা খুব ইমোশনাল হয়, দ্বিতীয়ত খুব ইনটিউটিভ হয়, যেমন নাম্বার 7, ঠিক আছে। তো অতি অবশ্যই এরকম কেউ আছো যারা খুব হাইলি স্পিরিচুয়াল, খুব তাড়াতাড়ি বুঝে যেতে পারো, খুব ইনটিউটিভ পার্সন, ঠিক আছে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসছে, স্ট্রেংথ আসছে। তোমরা যে সম্পর্ক থেকে স্টেবিলিটি হারিয়েছিলে, স্ট্রেংথ হারিয়েছিলে, সেগুলোকে আবার তোমরা পুনরুদ্ধার করতে পারবে, মানে ঠিকঠাক ভাবে আসছে। যা নেগেটিভিটি আছে তোমাদের সম্পর্কের মধ্যে, দেখবে খুব শীঘ্রই সেই নেগেটিভিটিটা মানে ক্লিয়ার হয়ে যাবে, বেরিয়ে যাবে। তোমরা এখানে খুব তাড়াতাড়ি কিছু না কিছু ভালো মেসেজ রিসিভ করতে চলেছো। এবং এখানে কেউ আছো খুব চঞ্চল,
যার এনার্জিটা একটু ছেলে মানুষই, মানে যার ইনার চাইল্ডটা খুব সুন্দরভাবে আছে এবং তোমার পার্টনার এটাকে অ্যাপ্রিসিয়েট করে। তুমি যার কথা ভেবে রিডিং দিচ্ছ সেও কিন্তু তোমার জন্য বেশ ভালো কিছুই ভাবছে, কারণ নেগেটিভিটি কিছু নেই। যেহেতু দুবার নেবো তো এবারে আমি একটু বেশি নেবো, কেননা প্রথমবারটা অতটা বেশি উঠলো না। আসলে যেরকম যেরকম যেদিনকে যেদিনকে হাতে আসে চার্মও তাই একই ব্যাপার, এনার্জির ওপর ভীষণ নির্ভর করে। মানে এক এক সময় অনেক আসে আর এক এক সময় সবটাই পড়ে যায়। আজকে যেমন দেখো এতবার আমি করলাম কিন্তু একটা মাত্র অ্যালফাবেট এসছে, বেশি আসেনি। তো চলো এটা নিয়ে পরে বলছি। এটাকে তোমাদের কিন্তু এখানে কানেকশনটা ডিস্টেন্ট কানেকশন, তার জন্যই হয়তো ফেয়ারিদের আশীর্বাদ আছে, অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, নতুন করে গেট ওপেন হতে চলেছে, এমনিও সিক্সেস পোর্টাল আবার আসতে চলেছে। তো অবশ্যই তোমরা কিছু না কিছু ভালো সুযোগ পেয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমরা কেউ আছো যারা একদম সোল দিয়ে সোল টু সোল কানেক্টেড, একদম ভীষণভাবে কানেকশন ফিল করো তোমরা। এখানে কোনো ভালো এনার্জি দিয়ে তোমরা একটা কানেকশন ফিল করো, যেটা তোমাদের পক্ষে ভাঙার সম্ভাবনা, তোমরা ভাঙার কথা ভাবছো না, ঠিক আছে। তো সেরকম কোনো একটা এনার্জির সঙ্গে তোমরা ভীষণভাবে কানেক্টেড। এখানে তোমাদের সম্পর্কটা এগুচ্ছে, কিন্তু একটু ধীর গতিতে এগোচ্ছে। সে এগো, কিন্তু ভালো করে এগোনোটা দরকার। এখানে দেখো অতি অবশ্যই ডিভাইনেরও আশীর্বাদ আছে, মানে এখানে তোমাদের সম্পর্কের উপর প্রচুর আশীর্বাদ আছে। এটা কিন্তু খুব ভালো দিক। একটা প্রজাপতি এসেছিল, আরো একটা প্রজাপতি এসছে। তো ডেফিনেটলি এখানে তুমিও চাইছো, তোমার পার্টনারও চাইছে সম্পর্কের মধ্যে পরিবর্তন, এবং সেটাও খুব ভালো। বা তোমরা দুজনেই যে একটা পেনফুল সিচুয়েশন ফেস করছো, তোমরা দুজনেই জানো যেখান থেকে তোমরা ঠিক বেরিয়ে যাবে, কেননা তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা ঠিক হোক। আর যে সম্পর্ক দুজনেই চায় সেই সম্পর্ক সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রেই থেকে যায়। সমস্যা সেগুলোতে হয় যেগুলো একজন চায় একজন চায় না, সেখানে। হ্যাঁ, এখানে তোমাদের দেখো ভালোবাসার কোনো অভাব নেই, প্রচুর ভালোবাসা আছে। হ্যাঁ, এমনকি তুমি তার হার্ট চক্রকে পজিটিভ করতে পারো এবং ঠিকঠাক ভাবে ওপেনও করতে পারো। তোমাকে দেখে যে যতটা খুশি হয় বা তোমার সঙ্গে থাকলে যে এনার্জিটা ফিল করে, সেটা সে কোথাও থেকে পায় না। হ্যাঁ, এখানে একটা জিনিস একটু বলে দিই, দেখো কচ্ছপও দুটো এসছে, ঠিক আছে। প্রজাপতি যেমন দুটো এসছে, কচ্ছপও দুটো এসছে। তো দুজনেই তোমরা যা চাইছো, কিছু ক্ষেত্রে তোমরা মিরর করে দিচ্ছ। তুমি যা চাইছো, তোমার পার্টনার যা চাইছে সেরকমই। এখানে কোনো এনার্জি আছে যে এনার্জিটা তোমাদেরকে প্রোটেক্ট করে, কোনো মাস্কুলাইন এনার্জি আছে তোমাদের সম্পর্কে, কারুর একটা আছে যার খুব মাস্কুলাইন এনার্জি হাই, সে কিন্তু তোমাদের সম্পর্কটাকে খুব সুন্দর করে প্রোটেক্ট করে, কোনোভাবেই তোমাদের সম্পর্কটাকে ভাঙতে দেয় না, ঠিক আছে। এখানে ফেয়ারিদেরও আছে আশীর্বাদ, এখানে অ্যাঞ্জেলদেরও আছে আশীর্বাদ। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্সের দরকার ভীষণ ভাবে। তোমার পার্টনার তোমাকে স্টারের মতন দেখে, আর দেখো অদ্ভুত ভাবে তুমিও দেখো তোমার পার্টনারকে স্টারের মতন দেখো। তো তোমরা অনেকে একে অপরকে মিরর করে দাও। আচ্ছা, আরো একটা জিনিস একটু তোমাদের বলি, দেখো এখানে একটা হাতি এসছে, এখানে আরো একটা হাতি এসছে, তাহলে বুঝতে পারছো তোমাদের রিডিংটা কেমন। অতি অবশ্যই তোমরা কেউ এখানে ভীষণভাবে কানেক্টেড ফিল করো এবং তোমাদের ভাবনা চিন্তা অনেক ক্ষেত্রে এক। তো তার জন্য এত কিছু মিল তোমাদের মধ্যে আছে এবং সেটা তোমরা ফিল করো বলেই তোমরা জানো যে তোমাদের পক্ষে অন্য কোথাও গিয়ে অন্য কোনো কানেকশনে থাকাটা সম্ভব নয়। এখানে তোমরা একে হুইল অফ ফরচুন, তো তোমরা এখানে একে অপরকে কমপ্লিট করো। তুমি থাকলে সে কমপ্লিট ফিল করে, সে থাকলে তুমি। এখানে ব্যালেন্সের দরকার। এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল। খুব শীঘ্রই ডিভাইনের তরফ থেকে তোমাদের মধ্যে ভালো কিছু আসতে চলেছে, তোমাদের প্রচুর ইমোশন আছে, ঠিক আছে। এখানে কারোর সহসা চক্র, মানে ক্রাউন চক্র খুব ভালো, তার জন্য সে খুব ভালো রিসিভ করতে পারে। তবে রিসিভ করতে করতে কোনো খারাপ যেন রিসিভ না হয়, সবকিছু ভালোই রিসিভ করবে। এখানে তোমার পার্টনার চায়, এক্ষুনি বললাম না, কোনো মাস্কুলাইন এনার্জি আছে দেখো প্রোটেকশন দিতে, যেহেতু খুব সুন্দর একটা কানেকশন। তো তোমার পার্টনার কিন্তু চায় তোমাদের প্রোটেকশন দিতে, সে চায় না তোমাদের কানেকশনের মধ্যে অন্য কোনো বাইরের লোক আসুক বা কোনো রকম কোনো কারুর আহ দখল আন্দাজি কিছু সে চায় না। সে চায় যে সে তোমাদের সম্পর্ক তোমরা তোমাদের মতন চালাবে। এবং এখানে দেখো একটা কথা একটু বলি, আচ্ছা এখানে কারোর বৃহস্পতি খুব স্ট্রং আছে, ঠিক আছে, খুব জ্ঞানী ব্যক্তি। সে হতে পারে পুঁথিগত, আবার হতে পারে অভিজ্ঞতার দিক দিয়ে, কিন্তু এই ব্যক্তি মিসগাইড করার মতো নয়। এই ব্যক্তি তোমাকে ভালো করে আহ সঠিকভাবে একটা রাস্তা দেখিয়ে দেবে, তুমি যদি জিজ্ঞেস করো। আর তোমাদের মধ্যে একটা অদ্ভুত টান আছে, ঠিক আছে, অদ্ভুত একটা টান আছে তোমাদের মধ্যে।
শুধু একটা জিনিস একটু একটু বলে দিচ্ছি, এখানে একটা মুখোশ এসছে, তো প্লিজ যদি থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে সেই মুখোশটা থেকে একটুখানি তোমরা সাবধানে থেকো। আর একটা হার্ট এসছে, এখানে চারটে এলে আমি কিছু বলতাম না, অ্যাকচুয়ালি একটা এসছে দেখো, একটার সঙ্গে একটা এমন ভাবে কানেক্টেড যারা একে অপরের সঙ্গে ভাঙবেই না কোনোদিন সম্পর্কটা, সেটা অবিচ্ছেদ্য। আর এখানে দুটো হার্ট যে এসছে, তোমরা তার মানে একে অপরকে কমপ্লিট করো। এখানে আর একটা এসছে এক্সট্রা, মানে এখানে কোনো থার্ড পার্টি আছে এবং সেটাও কোনো লাভস ওয়ান এরম ধরনের, ঠিক আছে, কারণ এক্স আছে। কিন্তু এখানে এসছে একটা মুখোশ, তো একটুখানি দেখো, হতে পারে সে তোমাদের সম্পর্কে কোনো যদি কিছু খারাপ চায় বা কিছু, সে হয়তো নিজেকে একটু আড়াল করছে, সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। তাই এনার্জিটাকে নেওয়ার চেষ্টা করো, সেখান থেকেই বুঝতে পারবে। আচরণ তো বিশেষ কথা বলে, একদম আচরণ তো কথাই বলে, কথার থেকে বেশি আচরণই কথা বলে মানুষ। কিন্তু এখানে আবার যেটা দেখবে, তোমরা চেষ্টা করো তার ভাইব্রেশনটা দেখা, সেটা আবার আরো পিওর, যেটার মধ্যে কোনো রকম কোনো কিছু চলে না। তো সার্বিকভাবে যদি দেখি তো 90% রিডিংটা ভীষণই ভালো, কোন রকম কোনো নেগেটিভিটি নেই। শুধু এখানে বলবো 10% একটু যদি থার্ড পার্টি থেকে থাকে তো একটু তার থেকে সতর্ক হও। একটা মুখোশ এসছে, একটা থার্ড পার্টি সিচুয়েশন আছে, এরকম এসছে, একটা কে এসছে, ঠিক আছে, কে দিয়ে কারোর নাম হতে পারে। কাইট কথাটা মাথায় এলো, জানি না কেন। তো এটা থেকে আমার আজকে আর সত্যি কিছু মাথায় আসে না, কারণ নাম হতে পারে। আর যদি তোমাদের কিছু মাথায় আসে তো রেখে দেবে, সেগুলো তোমাদের পার্সোনাল হিসেবে ঠিকঠাকই হয়ে যেতে পারে। হ্যাঁ, কলকাতা, ঠিক আছে, কলকাতা কথাটা মাথায় এলো। তো আজকে এই পর্যন্তই। দেখো তোমাদের কথাটা তোমাদের সাথে মিললো, যতটা মিলবে যতটা নেবে। তোমার পার্টনার তুমি যার কথা ভেবে রিডিং দেখছো, সেও কিন্তু তোমার জন্য একদম সেম সেম ভাবছে, তুমি যা ভাবছো সেও তে ভাবছে। এখানে তোমরা অনেকেই মিরর করছো, তাই জন্য দুটো দুটো অনেক এসেছে, প্রজাপতি, হার্ট, তোমার কচ্ছপ, হাতি, এগুলো সবই এসে। স্টেবিলিটি চায়, তুমিও চাও, সেও চায়। এবং এখানে অনেকে আছে চক্র ব্যালেন্স করছি, বেয়ারও দুটো এসছে, তোমাদের কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, দুটো ফুল এসছে। তো অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করো, খুব শীঘ্রই এখান থেকে কোনো কিছু ভালো তোমরা মেসেজ রিসিভ করবে। তো প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, যত পারবে একে অপরকে লাভ ভাইব্রেশন সেন্ড করো। তার সাথে এটাই বলবো যে যতটা পারবে নিজেকে বাউন্ডারি দাও, প্রোটেকশন দাও, সেলফ কেয়ার করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। এবং তোমরা একটা যেটা একটু বলে দিই, বারবার যেটা বলতে গিয়ে আমি কথাটা গুলিয়ে ফেলছি, সেটা হচ্ছে যে যখনই পার্টনারের কথা ভাববে চেষ্টা করবে পজিটিভ ভাবার। কারণ এখানে যেহেতু একটু হলেও থার্ড পার্টি এসছে, থার্ড পার্টি সবসময় একটা টেন্ডেন্সি থাকে মধ্যখানে একটা ফাটল ধরানো। তো নিজেদের মধ্যে যে ঝগড়াঝাটি কিছু হয়ে থাকে, সেটাকে প্লিজ প্রকাশে এনো না, সেটা তোমাদের তোমাদের মধ্যেই থাকো। মানে সামান্য জিনিসকেও অনেক সময় অসামান্য করে দিই, সেটা থেকে অনেক কিছু হয়ে যায়, তার জন্য এটা বলা। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, যেরকম করো। প্লিজ পাশে থেকো, সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।